ভাই জনাব আলী আহমেদ সিনিয়র অ্যাডমিন, মাননীয় বিভাগীয় প্রধান জাহাঙ্গীর ভাই সহ উপস্থিত আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা ভাইদের প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা। আসলে আমরা যারা কেফোর্সে আছি এরিয়া এখানে অনেকেই বেশ কিছু জানি, অথবা হাতে গোনা যে একজন নতুন আছি, ওনারাও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বিস্তারিত জানবেন। অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি একটা বিশ্বাস নিয়ে, একটা ভালোবাসা নিয়ে, এইটুকু জায়গা থেকে। তো আমাদের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, ইনশাল্লাহ আমরা অত্যন্ত ভালোভাবেই এগুচ্ছি। অথবা করোনা পরবর্তী সময়ে আমরা আবারও আমাদের কার্যক্রম গতিশীল করবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে এখানে বিস্তারিত দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য আমার সিনিয়র ভাইরা আছেন, দেবেন। বিশেষ কিছু করবো না, আমার এইটুকুই চাওয়া থাকবে, আমরা যারা জাতির জনক বঙ্গবন্ধুকে ভালোবাসি, মহাবীর খালেদ মোশাররফের আদর্শে অনুপ্রাণিত হয়ে কেফোর্সে আসি, তারা সর্বদাই আমরা সকল অপপ্রচারের বিরুদ্ধে সচেষ্ট থাকব, এই কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। জয় বাংলা। ধন্যবাদ সহযোগিতা রামলাল রব্বানী সরকার। আমি আপনাদের মাঝে এই পর্যায়ে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যিনি আসলে অসুস্থ, আমাদের নিজুম ভাই, কাঠুপিটা নিজুম ভাই। উনি অত্যন্ত অসুস্থ। উনি আমাদের আপনাদের সকলের কাছে ওনার জন্য দোয়াও চাই। উনি অত্যন্ত আমাদের বিশ্বস্ত সহযোগিতা। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিনীতভাবে কাশিম সুলতান নিজুম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মুজিব মানে জাতির পিতা, মুজিব মানে মুক্তি, পিতার সাথে এই সন্তানের অলেখা প্রেম চুক্তি। সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ভালোবেসে, তার নীতি, তার চলা, তার কথাবার্তা, মোট কথায় তাকে যারা মন থেকে ভালোবাসে, স্বার্থের ঊর্ধ্বে যারা ভালোবাসে, তাদের জন্য একটাই প্ল্যাটফর্ম বাংলাদেশে, সেটা হচ্ছে কেফোর্স। এই কেফোর্সের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন সেই মহান বীর খালেদ মোশাররফ সাহেব। আমরা তার কথা সবাই জানি, কেন, কোন মুহূর্তে, কিভাবে এই কেফোর্সকে গঠন করা হয়েছিল। আজকে সারা বাংলাদেশে ভুইপুর অনেক সংগঠন, আওয়ামী লীগের নামে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে, তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে, এমন কোনো খাত নাই যাদের যে কোনোভাবেই এই পরিবারটাকে ব্যবহার করে একটা গোষ্ঠী, একটা দল এই দেশ থেকে মানুষকে জিম্মি করে সুযোগ সুবিধা নিচ্ছে না। তার ভিতরে একেবারে ব্যতিক্রম যে সংগঠনটা আমি খুব কাছ থেকে দেখে আসছি, সেটা হচ্ছে কেফোর্স। এই কেফোর্সে মেম্বার আমি যে হব বা আমি যে আসতে পারবো, এটা আমার আসলে সৌভাগ্য। একটা কাকতালীয়ভাবে আমি কেফোর্সে চলে এসেছি। 2019 পহেলা আগস্ট জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়া তার সমাধি জিয়ারত করার উদ্দেশ্যে এই কেফোর্স একটা অনুষ্ঠান করে, যার মাধ্যমে আজকে আমার এই কেফোর্সে আসা। যাই হোক, আমি আসলে শারীরিকভাবে আজকে একটু অসুস্থ, আমি কথা বাড়াবো না। এই কেফোর্সকে একটা পরিবার হিসেবে ধরা হয়। আমরা মনে করি কেফোর্স একটা পরিবার। তো আমরা যদি কেফোর্সটাকে একটা পরিবার মনে করি, আমরা যারা ভাই ব্রাদার আছে এখানে, আমরা প্রত্যেকের ভাই। তো সেই ক্ষেত্রে আমি শুধু সবার কাছে একটাই বিনীতভাবে অনুরোধ রাখবো, যদি আমরা সবাই ভাই ভাই হয়ে থাকি, ইদানিং একটা ব্যাপার বিশেষভাবে লক্ষ্য করতে পারতেছি আমি, সেটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাই আমাদের কোনো না কোনো সমস্যায় হয়তো থেকে যায় বা পড়ে যায়, অসুস্থতা বা পারিবারিক সমস্যা বা অন্য কোনো ব্যাপার। তো কেফোর্সের প্রত্যেকটা মেম্বারের প্রতি, প্রত্যেকটা ভাইয়ের প্রতি আমার অনুরোধ থাকবে। আর ব্যাপারটা আমি অলরেডি আমাদের যারা অ্যাডমিন প্যানেলে আছে বা বড় যারা আছে, আমি তাদের কাছেও আমি এই ব্যাপারটা তুলে ধরবো আমার সুযোগ হলে। আমরা কাছ থেকে বা কাছাকাছি যে ভাইয়েরা থাকবো, আমরা চেষ্টা করব ওই ভাইয়ের সমস্যায় তার পাশে দাঁড়াতে। কেফোর্সের প্রত্যেকটা মেম্বার নিঃস্বার্থভাবে কেফোর্সের জন্য যদি কাজ করে থাকে, তাহলে আমরা কেন তাদের পাশে দাঁড়াতে পারবো না?
রাইট। এই জন্য সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, তাদের অন্তত যেমন এই ঢাকাতে যারা আছেন কোনো সমস্যায় কোনো ভাই পড়লে কাছাকাছি যারা আছেন তারা তাদেরকে সাপোর্ট করার, প্রোটেক্ট করার চেষ্টা করবে। যদি অসুস্থতা থাকে, এখানে জাহাঙ্গীর ভাই যথেষ্ট শ্রম দেয় এই ঢাকা ইউনিটের জন্য। যখন যেখানে যে কোনো সমস্যায় পড়ে জাহাঙ্গীর ভাই সেখানে উপস্থিত। শুধু এই ঢাকা থাকলে চলবে না, আমি মনে করি সারা বাংলাদেশে যেখানে কে ফোর্স আছে, মেম্বার আছে, প্রত্যেকটা জায়গায় এইভাবে ছোট্ট ছোট্ট ইউনিট করে আমাদের এইভাবে সবার খোঁজখবর নিতে হবে। আর এইভাবে যদি আমরা প্রত্যেকের প্রতি যত্নশীল হতে পারি, আমরা অনলাইনে যেমন যুদ্ধ করে যাচ্ছি, এটা নেহায়েত শুধু অনলাইনের এই মোবাইলের মাধ্যমে যুদ্ধটা, এটাকে যদি আমি তুলনা করি ৭১-এর চাইতেও কোনো অংশে কম নয়। ৭১-এ যেমন ছিল রণাঙ্গনে যুদ্ধ, আমাদের যুদ্ধ বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে যুদ্ধ, আমাদের যুদ্ধ জামাত শিবিরের বিরুদ্ধে যুদ্ধ। আজকে বাংলাদেশে একটা প্রজন্ম দেখতে পাচ্ছি, তাদের উত্তরসূরিরা ছিল রাজাকার। আজকে তারা পরিচয় দিতে গর্ববোধ করে আমি রাজাকারের সন্তান। এই রাজাকারের সন্তানদেরকে এই বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না ইনশাল্লাহ। অচিরেই দেখা যাবে এই রাজাকার সন্তানগুলো অলরেডি এই দেশ থেকে পালাতে শুরু করেছে। একটা রাজাকার সন্তান এই দেশে থাকতে পারবে না ইনশাল্লাহ। আমরা অনলাইনের মাধ্যমে তাদের গুজবের কঠিন জবাব দেব। বরাবরই তারা গুজব সৃষ্টি করে অনলাইনে কখনো টিকে থাকতে পারেনি, আর পারবেও না ইনশাল্লাহ। যাই হোক, আমি কথা বাড়াবো না। নতুন যে ভাইরা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনাদের যদি কখনো কোনো সমস্যা থাকে, কোনো ধরনের সমস্যা অনলাইনে, যে কাজটা আপনি বুঝবেন না, আপনি যে গ্রুপে থাকবেন, প্রত্যেকের একটা করে গ্রুপ করা আছে, ওই গ্রুপে আপনি জানালে আপনার সমস্যাগুলোকে সমাধান করে দেওয়া হবে। এবং পার্সোনালিও যে কোনো সমস্যা আপনি ঢাকা ইউনিটে যারা আছেন, জাহাঙ্গীর ভাই আছে, কাছাকাছি আছে, বাবু ভাই আছে, শান্তনুদা আছে, এবং আদার্স যারা আপনারা কাছাকাছি থাকেন, একে অপরের সাথে মাঝে মাঝে দেখা করবেন, কথা বলবেন, এবং আপনাদের কোনো সমস্যা হলে সাথে সাথে আপনারা গ্রুপে জানাবেন, যাতে দ্রুত সেই সমস্যাগুলোকে সমাধান করা যায়। যাই হোক, আমি আমার কথা বাড়াবো না। আজকে প্রায় আমরা 1 বছর পরে আবার একত্রিত হতে পেরেছি। আমি চাইবো যে আমরা যেন, আমি যদিও একটু দূরে থেকে আসি, কিন্তু আমি এই বসার ব্যবস্থাটা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আজকে মানে অনেকটা এইভাবে, যেমন আমাদের আলী ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, সেই সুনামগঞ্জ থেকে আসছে। আলী ভাইয়ের সাথে পরামর্শ করে, জাহাঙ্গীর ভাই, সাকিব ভাই, সবার সাথে পরামর্শ করে খুব স্বল্প সময়ের ভিতরে আজকে আমাদের বসার ব্যবস্থাটা করা হয়েছে। তো আমি চাইবো শ্রদ্ধেয় বড় ভাই জাহাঙ্গীর ভাইয়ের প্রতি, বাবু ভাই, শান্তনুদা, আপনাদের প্রতি আমার বিনীতভাবে একটা অনুরোধ থাকবে যে আপনারা যারা ঢাকাতে আছেন, আপনারা মাসে না হোক অন্তত 2 মাসে একবার করে বসার চেষ্টা করবেন। আমরাও চেষ্টা করব, যতই কাজের চাপে থাকি বা ব্যস্ত থাকি, আমি আপনাদের সাথে এসে আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব। আপনারা নেক্সট টাইম যাতে আবার খুব তাড়াতাড়ি বসা হয়, কারণ বসলে একটা ব্যাপার হয় কি, যে কারো কোনো সমস্যা থাকলে আমরা সামনাসামনি দেখাই যাইতে পারি। হ্যাঁ, অন্যান্য তারপরে একটা সুসম্পর্ক তৈরি হয় সবার সাথে সবার। যেমন এই যে ভালো লাগাটা, যে সব ভাইয়েরা আজকে আমরা একত্র হয়েছি, এই ভালো লাগাটাই কিন্তু কে ফুডসের একটা মূল উপাদান আমাদের ভিতরে। আর কিন্তু কিছু নাই, কে ফুডস কিন্তু আমাদের ওই ধরনের কিছু না, কিন্তু এই যে ভাইদের প্রতি ভাইদের যে ভালোবাসাটা, এইটাই মূলত কে ফুডসের খুব বড় একটা প্রাপ্তি আমাদের। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ সবাইকে দান করুন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। পরিশেষে শুধু বলতে চাই, আজকে এখানে আমরা খুব বেশি সময় হয়তো আর থাকবো না। এর ভিতরে যদি কোনো ভাইয়ের কোনো সমস্যা থেকে থাকে, অনলাইনে কাজ করতে যে, সেটা উপস্থাপন করবেন। আমাদের দাদা আছে বা অন্যান্য যারা আছে, খুব দ্রুততম সময় সেটা সলভ করে দেবে। নেক্সট টাইম আবার আপনাদের সাথে দেখা হবে। আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নজরুল ভাই, আপনার মূল্যবান এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিনিয়র সদস্য, দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন মাহবুব জলি।
ভাইকে। আমি বলতে চাই কে ফুডস হচ্ছে এমন একটি সংগঠন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশ করতে চাইলেন, পরিকল্পনা প্রণয়ন করলেন, তখন অনলাইনে প্রচুর পরিমাণে সরকারের বিরুদ্ধে জামাত বিএনপির অপশক্তির দল প্রচারণা করত। তারা বিভিন্নভাবে হেনস্থা করতো। আমাদের সরকারের প্রচারমূলক যে পেপারগুলো ছিল সেখানে ঢুকে তারা অপপ্রচার চালাতেন। তো সাকিব নাজমুস ভাই প্রথমে এগিয়ে আসলেন, অনলাইনে এমন একটি সংগঠন করলেন, সেই সংগঠন মানে কে ফোর্স সমস্ত অপপ্রচারের জবাবদিহিতা করতেন। বাঁশের কেল্লা নামে আমরা জানি যে জামাতের জঙ্গিদের একটা সংগঠন ছিল অনলাইনে, তারা নানা অস্থিরতার মাধ্যমে সরকারের অপপ্রচার করতেন। তো এই কে ফোর্সের ভাইয়েরা আমার, কে ফোর্সের সহযোদ্ধারা অনেক ত্যাগ, অনেক পরিশ্রম, অনেক সময়ের বিনিময়ে এগুলো অপপ্রচার আস্তে আস্তে বন্ধ করছেন বা বন্ধ করার চেষ্টা করেছেন, যার এখন অপপ্রচারের পরিমাণটা অনেকটা কম। কিন্তু কে ফোর্সই প্রথম অনলাইন ভিত্তিক সংগঠন যারা এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তো আমাদের অনেক ভুলভ্রান্তি আছে, আমরা সেই সব ভুলভ্রান্তিগুলো ত্রুটিগুলো দূর করার চেষ্টা করব এবং পরস্পর আমরা যারা কে ফোর্সের মেম্বাররা আছি পরস্পর আমাদের ভিতরে আন্তরিকতা বৃদ্ধি করার জন্য এরকম প্রোগ্রাম আরও দরকার। অচিরে আমরা ইনশাল্লাহ আবার একত্রিত হব বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। আমাদের কে ফোর্সের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা প্রোগ্রাম উদ্যোগ নেওয়ার জন্য। আমি আমার বক্তব্য আর বেশি বাড়াবো না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাহমুদ গনি ভাই এই বক্তব্যের জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের যিনি অত্যন্ত অনেক দূর থেকে আসছেন, অত্যন্ত দিক সম্পূর্ণ এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলী ভাইয়া। আসসালামু আলাইকুম। অনির্ধারিত একটা প্রোগ্রাম আজকে অনির্ধারিত কোনো পূর্ব প্রস্তুতি নেয়। একটা প্রোগ্রামে আমি নিজের বাইরে হেড করছি এবং ওনারে নিয়ে আজকে আমরা মিটিং করছি। তো নিজুম ভাই বললো যে আমরা ঢাকার সবাই এত থাকে, বললাম তো ভালো হয়, সুন্দর হয়। এইভাবে এই আজকের বসাটা শুরু। যাক, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, নির্ধারিত সময়ে আমি এখানে আসতে পারি না, অনেকেই কষ্ট করছে। আমি অত্যন্ত দুঃখিত এবং আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। দ্বিতীয়ত, আমরা ক্যাফুস পরিবার 2013 সাল থেকে শুরু, এখন বাংলাদেশ অনলাইনের জগতে একটা উজ্জ্বল নক্ষত্র রূপে দেখা দিচ্ছে এই ক্যাফোর্সের কার্যক্রম। বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন সময়ে টিভিতেও আমরা এই প্রোগ্রামগুলো বিভিন্ন সময় দেখা যায়। প্রত্যেকেই জানেন যে ক্যাফোর্স অত্যন্ত একটা আদর্শ, যে জাতির পিতার আদর্শের কট্টর সমর্থক হইল ক্যাফোর্সের সমর্থক কর্মী যারা আছে, সমর্থক যারা আছে, সদস্য যারা আছে। আমি প্রথমে স্মরণ করছি জাতির পিতা মুজিবুর রহমান, তার 15ই আগস্ট নিহত তার পরিবারের সদস্যবৃন্দ আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। যে মহাপুরুষের নামে আমরা আমাদের এই অনলাইন সংগঠন, সেই মহাবীর খালেদ মোশাররফের নাম না নিলেই হয় না। যার প্রেরণা আমাদেরকে অনলাইনে জাতির পিতার আদর্শকে প্রতিষ্ঠিত করতে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। যদি করোনাকালীন সময় না হতো তাহলে আমাদের অ্যাক্টিভিটিস আরও এগিয়ে যেত, যা আমরা বুঝতে পারতেছি। করোনা না হলে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হতো না। আমরা অতীতে অনেকগুলো যেসব প্রোগ্রামগুলো করেছি, কোনো না কোনোভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে নেতৃবৃন্দ আমাদের সাথে ছিলেন।
কিন্তু গত বছর আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারি নাই করোনা সমস্যার কারণে। তো এখনও মনে হয় যে কোনোখানে ভালো একটা প্রোগ্রাম আমরা করতে পারি না, কারণ সমস্যা হলো যে করোনার কারণে অনেক কিছু মাইনে চলতে হয়, স্বাস্থ্যবিধি মেনে সব কিছু করা লাগে। যদিও আমরা এখানে বসছি কিন্তু স্বাস্থ্যবিধি নাই, তারপরেও আমরা বসছি, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। যারা নতুন আসছেন সবার সাথে হয়তো পরিচয় নাই, আর আমাদের পরিচয়টাই অনলাইনে, প্রথমে হয় অনলাইনে, তারপরে ভাগ্যক্রমে সামনাসামনি আমরা হইতে পারি। আর নয় অনেকে আছে যাদের সাথে কোনোদিনই দেখা হবে কি না সন্দেহ আছে, কিন্তু আমাদের সম্পর্কটা রক্তের সম্পর্কের চেয়েও আরও শক্ত। আমাদের সম্পর্কটা আজকে আমরা চিটাগাঙে যাই, আমার আরেক সদস্য ভাই আমাকে ওয়েলকাম জানাবে। আমরা যতটুকু পারি সিলেটে কেউ গেলে বা সোনামধ্যে যখন যাই, আমরা যতটুকু পারি আমরা আপনাদেরকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করি। বা কেউ ঢাকা যখন আসি, জাহাঙ্গীর ভাইয়ের সাথে দেখা না ওই যাওয়াই যায় না, যাইতেই পারি না, যে অন্তত আর কেউ সাথে দেখা হোক না হোক মোল্লাবার সাথে দেখা হয়। একবার মামুন কিছু ছবি উঠাই দেন আমার জন্য আমার তো ভিডিও হইতেছে, 3 কিলোমিটার আমার তো ভিডিও তো আর উঠা পারবে না। হোটেলে আমার সাথে দেখা করছে, যেটা যে কত বড় আন্তরিকতা তার যে আমার প্রতি, তার যে ভালোবাসাটা আমার দেখাইছে, তার যে শ্রদ্ধাটা আমার দেখাইছে, আমি অত্যন্ত গর্বিত, আমি অত্যন্ত আনন্দিত যে একটা পারিবারিক সম্পর্কের মতো আমরা আমাদের একটা পরিবার, অনলাইন পরিবার আমরা তৈরি করি। ছবি আমাদের মধ্যে এই যে ভ্রাতৃত্ব তৈরি হয়েছে, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধটা সৃষ্টি হয়েছে, আমি আশা করি আমাদের এই ভ্রাতৃত্ববোধ, আমাদের এই সম্পর্ক, আমাদের এই ভালোবাসা, আমাদের এই আন্তরিকতা চিরদিন অটুট থাকবে ইনশাল্লাহ। যারা নতুন আসছেন গ্রুপ পোস্ট করবেন, হাজিরা দিবেন, প্রত্যেকে লাইক কমেন্ট করবেন, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমরা যখন একত্রিত হই একটা না একটা পথ আমরা নতুনভাবে তৈরি করতে পারি। যেমন পরামর্শক্রমে দেখা গেল কক্সবাজার প্রোগ্রাম হলো, প্রোগ্রামে দেখা গেল যে আমাদের লাইক হাজিরা পোস্টে কমেন্ট 1000 ছাড়াই গেছে, এক্সিট হয়েছে, যেটা 1 মাস আগেও সম্ভব ছিল না। আর ওইটা আমাদের এখন সম্ভব ইজিলি। আমরা একটু অ্যাক্টিভ হয়েছি, আমরা একটু তৎপর হয়েছি, তৎপর হওয়ার কারণে আজকে আমরা বেশ সুন্দর একটা ইয়েতে আছি, পজিশনে আছি। হাজিরা পোস্টে গেল, হাজিরা পোস্ট যিনি জানেন না, যিনি নতুন অ্যাড হয়, ওনারই একটু কষ্ট করে হইলেও হাজিরা পোস্টটা আপনারা শিখাই দিবেন। আর টাকা চাপে যার সমস্যা হয়, ঢাকাতে যারা আছেন, যদি কারো কোনো সমস্যা এই অনলাইন ভিত্তিক কোনো সমস্যা হয়, জাহাঙ্গীর ভাই আছেন, জাহাঙ্গীর ভাই সবারই টেকল দেবে, সমস্যার সমাধান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। গ্রুপ পোস্ট দেখা যায় আমরা গ্রুপ পোস্ট করি মিনিমাম 20 জন, 25 জন, 15 জন, 20 জনে লাইক দেয়, কিন্তু পোস্ট করি কয়জনে? মিনিমাম 100 জন, 80 জন, 90 জন, 100 জনে গ্রুপ পোস্ট করতেছি। যদি 100টা লাইক হয়, আমি যদি আমার আরেক লাইক পোস্টে লাইক দিই, তাইলে লাইকটি একটা বাড়লো, আর একটা লাইক বাড়লো, আপনার বন্ধু বান্ধবরা এই পোস্টটা ওনার নজরে আসবে। আপনি লাইক দিলেন, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে ওনারা ওইটা দেখবেন। এইভাবে একটা লিয়াজও করে বা চেইন বাড়বে, যে আমাদের একটা লিঙ্ক বাড়লো, যে আমাদের গ্রুপ পোস্টগুলোতেও লাইকের সংখ্যা বাড়তেছে, কমেন্টের সংখ্যা বাড়তেছে। এইভাবে আমরা এগিয়ে যেতে হবে। আর আমি আপনাদের সবাইকে, ঢাকায় যারা আছে, ডিসেম্বরের শেষে সাকিব ভাই ডিক্লারেশন দিয়েছেন একটা প্রোগ্রাম করবেন আমাদের এখানে। তা আল্লাহ জানে, আমি বলতে পারি না যে কতটুকু শান্তি পান ওনারা ওইখানে গিয়া। খুব তারিফ করে, যতটা আমি উপযুক্ত না এতটুকু তারিফ উনি করে বা সবাই করে। যার দেখার মতো একটা জায়গা আছে আমাদের এখানে, ঐতিহাসিক একটা নিদর্শন আছে। মুক্তিযুদ্ধের 5 নম্বর সেক্টর হেডকোয়ার্টার ছিল আমাদের এখানে। যারা গেছেন ওনারা তো দেখছে যে সেক্টর কমান্ডার
অনেক তো আছে, 11 জন সেক্টর কমান্ডার ছিলেন, কিন্তু কে তার সেক্টরে একটা স্মৃতি শুরু করে দিচ্ছে? কয়জন আছে? কিন্তু আমাদের এখানে আমাদের যে সাব সেক্টর কমান্ডার হেলাল সাহ এইচএস এন্টারপ্রাইজের মালিক, ওই যে অটোমোবাইলস আছে এইচএস এন্টারপ্রাইজ, ওই অটোমোবাইলসের মালিক, উনি একটা স্মৃতি শুরু করে দিচ্ছে আমাদের সামনে। তারপরে আমাদের যে এমপি সাহেব, উনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে এখানে মুক্তিযোদ্ধাদের জন্য একটা ভবন তৈরি করছে। আমরা এটাতেই আমরা ন্যাশনাল হিসেবে ইউজ করি, ব্যবহার করি। হয়তো কষ্ট হয়, অনেকে যায়, জনসংখ্যা বেশি হয়ে যায়, তারপরেও আমরা ওইখানে দেখছি যে সবাই শান্তি মতোই থাকতে পারে। সেই নির্জন একটা একদম প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই একটা সুন্দর ব্যবস্থা আছে। আর আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে রিসিভ করার জন্য আমি যে কোনো সময়, শুধু গ্রুপের প্রোগ্রাম না, কেউ যদি মনে করেন যে আপনি যাবেন আমার এলাকায় গিয়ে ওই মুক্তিযুদ্ধের স্মৃতি বিচরিত এলাকাটা দেখবেন, শহীদ মুক্তিযোদ্ধাদের কবর বাংলাদেশে হাতে গোনা কয়েকটা জায়গায় আছে, এমন কবর আমাদের এখানে আছে যে কবরগুলো আইকন চিহ্নিত হয় না যে কার কবর, অথচ একজন মুক্তিযোদ্ধা এখানে সাহিত্য। অনেক মুক্তিযোদ্ধা যাদের নাম আছে কিন্তু কোনো পরিচয় আজ পর্যন্ত পায় নাই। একজনের পরিচয় প্রায় 30 বছর পরে নিশ্চিত করা হয়েছে। এটা হলো ওই যে আমাদের যাত্রাবাড়ি যে এমপি কয়েকদিন আগে মারা গেলেন, হাবিবুর রহমান মোল্লা, ওনার ছোট ভাই শহীদ হাফিজুর রহমান মোল্লা, ওনার নামে নাকি একটা স্কুলও এখানে করছে। ও শহীদ হাফিজুর রহমান মোল্লা সমাজে আমাদের এখানে, কখন আমাদের এখানে এটা চিহ্নিত করছে। হাফিজুর রহমান মোল্লার সাথে ছিল, উনি গিয়া ওটারে আবার সুন্দর করে টাইলস করে ইয়ে করছে, যারা গেছে যারা দেখছে। তো এই যে ঐতিহাসিক একটা জায়গা আমার এখানে, আমি গর্বিত যে একটা ঐতিহাসিক স্থানে আমার জন্ম। যদিও মুক্তিযুদ্ধের সময়ে আমার আব্বা মুক্তিযোদ্ধা ছিলেন, আর এখানে তো অনেকেই কেফুসের প্রায় মেজরিটি মেম্বার মুক্তিযুদ্ধ সন্তান, কেফুসের মেজরিটি সন্তান মেম্বার মুক্তিযুদ্ধ সন্তান। এখানে তো হাইব্রিড বা নবাগত আওয়ামী লীগ বা ছাত্রলীগ শিবির থেকে আজকে ছাত্রলীগ করতেছে, সে তো এখানে পা রাখার জায়গায় পাইবে না, কোনো অবস্থাতেই পাবে না। সে জানে না মুক্তিযুদ্ধ কী, কত মানুষের আত্মত্যাগ ছিল এই মুক্তিযুদ্ধে, কত মানুষের জীবন বাজি রেখে তারা যুদ্ধ করছে। যদি ওইসব ইতিহাসগুলো জানতে হইলে আমার এখানে যথেষ্ট সুন্দর একটা ব্যবস্থা আছে। তারপরে আমরা এবার সাকিব ভাইকে আমি নোট দিছি যে আমরা নারায়ণতলা যাব, ওইখানে আরেকটা শহীদ মিনার আছে, ওইখানে আরেকটা মুক্তিযোদ্ধাদের কবরস্থান আছে। আপনারা এবার ডিসেম্বরে যারা যাবেন, আমরা ওইখানেও একটা একদিনের একটা প্রোগ্রাম করব। তো সবাই ভালো থাকেন, গলা বিজয় না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি আমার কেউ রাগ করে থাকে মাফ করে দিতে, প্রচুর রাগ করছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আলী ভাই, অত্যন্ত সুন্দর ব্যক্তিগতভাবে বক্তব্য রাখার জন্য। আমি বক্তব্যের শেষ পর্যায়ে চলে আসছি, আমরা প্রোগ্রামেরও প্রায় শেষ পর্যায়ে। আমি কাশিম চিত্রা নিজুম ভাইয়ের সাথে জাহাঙ্গীরুল্লাহ ভাই, যেটা আমাদের বিভাগীয় প্রধান, ওনার বক্তব্যের আগে আমার কিছু কথা, সেটা হলো যে অনেকটা আমি জানি না আমার এই কথাগুলো কতটুকু রাখা সম্ভব। সেটা হলো, আমরা তো নিজের টাকা, পকেটের টাকা দিয়ে এমবি কিনি, সরকারের উন্নয়নের প্রচার করি, জামাতের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে আমরা যুদ্ধ করতেছি অনলাইন। কিন্তু আমাদের এই সহযোদ্ধারা যদি কেউ কোনো কারণে বিপদে পড়ে, জেলে যায়,
অথবা তার কোনো প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কি আমাদের অনলাইনের আমাদের এই পেপার সহযোগিতারা কি সবাই একসাথে কি তার পাশে দাঁড়ানো উচিত না? অবশ্যই। আমি ব্যক্তিগত কারণে কারো আমার সাথে হয়তো ওনাদের কারোর সাথে ব্যক্তিগত কোনো মনোমালিন্য থাকতে পারে, পার্সোনালি আমার ব্যাপারে হয়তো কেউ আলী ভাইয়ের কান বাড়ি করতে পারে, সরকারের কান বাড়ি করতে পারে, এটা হলো পার্সোনালি। কিন্তু সংগঠন একটা পবিত্র জিনিস, এই পবিত্র জিনিসের বিষয়ে একটা সহযোগিতা আমাদের এখানে আমি মনে করি আউটলোড করি, ওনারা অন্য জায়গায় চলে গেছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো এই কথাগুলো আমার সাথে একটু হবেন কিনা জানি না। আমরা আজকে যারা কেপোসে অনলাইনে লেখালেখি করি, প্রত্যেকটা ছেলের অমাবস্যা পূর্ণিমায় মনে হয় পঞ্জিকা চাইতে হয় না, শরীরে বলে যে আজকে অমাবস্যা, আজকে পূর্ণিমা। জামাত বিএনপির অত্যাচার মোটামুটি কেউ কোনো অংশ কিন্তু ভোগ কম করেন নাই। আলহামদুলিল্লাহ, এটা আমার মনে হয় না খুব কম অংশ আছে এখানে যারা জামাত বিএনপির অত্যাচার নির্যাতন ভোগ করেন নাই। তা আমরা বিভিন্ন পরিস্থিতির শিকার, দীর্ঘ পরিক্রমা শেষে দীর্ঘ 85-96 জুনের পর থেকে অদ্যবধি আমি জানি মনে হয় মনোযোগ আকর্ষণ করতেছি, 96 জুন থেকে অদ্যবধি এখানে এমনও ছেলে আছে যারা শুধু বঞ্চিত হয়ে যাচ্ছে। সর্বশেষ একটা প্ল্যাটফর্ম বেছে নিচ্ছে কেপোস, মনের কথাটা লেখা যায়, এদের সাথে এদের মনের একটা মিল আছে, বিবেকের একটা মিল আছে, আত্মার একটা মিল আছে। কারণ আপনার মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার বিরুদ্ধে, স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে, আমিও মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতা শত্রুদের বিরুদ্ধে। আপনার নেত্রী শেখ হাসিনা, আপনার চেতনার আদর্শিক নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার চেতনার আদর্শিক নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার নেত্রী শেখ হাসিনা। ব্যক্তিগতভাবে আমি কারো মাইমেন না, আমরা কারো মাইমেন না, কারো লেজু বৃত্তি করি না। বিষয়টা হলো যে আমরা চাই, আমি চাই আজকে জার্নি বলার বক্তব্য থেকে জিনিসটা ক্লিয়ার আসুক। আমার এই বক্তব্যটা আশা করি আমাদের সিনিয়র যারা সাকিব ভাই আছেন, তাশরিফ ভাই আছেন, আমাদের সিনিয়র যারা আছেন তারা হয়তো শুনতেছেন। আমি বিনীতভাবে সকলের কাছে অনুরোধ করব, আমাদের যেটা আমরা পলিটিক্স করছি, আমাদের শত্রুর অভাব নেই। আমরা ঘরে বসে থাকলে আমাদের শত্রু অটোমেটিক রাস্তা পয়দা হয়। আমরা বিএনপি জামাতের সুমা দেয়নি, কিন্তু বিএনপি জামাতের কিন্তু আমরা পিটাইছি, কোপাইছি। অতএব ওরা আমাদেরকে দলের সরকারে আসি, বেকারে আসি, সুযোগ কিন্তু নিচ্ছে, তারা কিন্তু বসে নাই। এখন আমরা যদি কেউ কোনো বিপদগ্রস্ত হই, আক্রান্ত হই বিএনপি জামাতের মাধ্যমে, আমাদের এই অনলাইন গ্রুপটা, এই কেপোস আমাদের পাশে যেন থাকে, আমাদের সকল সহযোগিতাদের পাশে যেন থাকে। আমি এই অনুরোধটা আমি আমাদের সিনিয়র এবং আমার সহযোগিতা অতিথি যারা সকলের কাছে করব, অন্তত সকলে এই বিষয়টা একটু বিবেচনা করবেন। আমরা অন্যটা করি, আর ভাই আমি পাশে থাকলে না আমি করবো আরেকজন, তো দয়া করে অন্যভাবে নেবেন না, আমার কথাগুলো বিবেচনা করবেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিস্তৃত সমূলক বক্তব্য আমাদের ঢাকা বিভাগের প্রধান আশিকা। আপনি বলেন, আপনি বলেন। আশিকা, আপনি আমাকে দেন, আমাকে দেন না। আচ্ছা, ঢাকা বিভাগের প্রধান, যিনি অত্যন্ত পরিশ্রমী রাজনৈতিক ব্যক্তিত্ব আমার দেখা, সেই জননেত্রী শেখ হাসিনা যখন 111 জেল খাটছে, অন্যায়ভাবে আমাকে কারাবন্দী করা হয়েছে, ওই কারাবন্দী জেলের ওই মুক্তির আন্দোলনের 26,000 স্বাক্ষর যিনি সংগ্রহ করছেন, শুধু উনি না, এই ইউনিট যুবলীগ, এই ওয়ার্ড আওয়ামী লীগ, এদের সাথে জড়িত থেকে নির্মিলিতভাবে, নিঃস্বার্থভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং চেতনার আদর্শিক নেতা মুজিব জাতির জনকের আদর্শকে বুকে ধারণ করে যিনি অদ্যবধি আছেন, একটুকু সুযোগ প্ল্যাটফর্ম যেখানে পায়, যেখানে নেত্রীর কথা বলে, যেখানে জাতির জনকের কথা বলে, যেখানে মুক্তিযুদ্ধের কথা বলে, সেখানেই আমরা ওনাকে পাই। আর আমাদেরকে কেউ হয়তো কেউ ওইভাবে স্পেস দিবে না, প্ল্যাটফর্ম দিবে না, কিন্তু অন্তত আমার বিবেকের কাছে আমি ক্লিয়ার যে আমি এই দেশের স্বাধীনতার পক্ষ শক্তি রাজনীতি করি। আমার আদর্শিক নেতা, আমার চেতনার আদর্শিক নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি অন্য কিছু করি না। যারা পেট্রোল বোমা মারে, যারা গাড়িতে আগুন জ্বালায়, মানুষ পুড়ি হত্যা করেন, আমি তাদের সাথে নাই।
সান্ত্বনা। আমি ধর্মান্ধ মৌলবাদ জঙ্গিবাদের পক্ষে নাই, আমি প্রগতির পক্ষে আছি, আমি উন্নয়নের পক্ষে আছি, এটাই আমার সান্ত্বনা। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত ভালোবাসার মানুষ, আমাদের আমার সাথে আসতে ওই প্রোগ্রামে আচ্ছা থেকে আসতে আবুল কালাম আজাদ। আচ্ছা, আমাদের বিভাগের প্রধানের বক্তব্যের আগে আমাদের অতিথি আছেন, উনি আমাদের আলী ভাইয়ের সাথে আসছেন। আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ ভাইকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি আসলে আপনাদের এই কেফুডসের যে বক্তব্য আলোচনা শুনলাম, সেখান থেকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমি আপনাদের হয়ে কিছু কথা বলতে চাই। শ্রদ্ধে আলী ভাই বিশেষ অনেক বড় মাপের জন্য এবং বিশাল একজন সংগঠন। তো ওনার সাথে বেশ কয়েকদিন আগে এই আপনাদের কেফুড সম্পর্কে আমার সাথে আলোচনা করা হয়েছে। তার মধ্যে একটা জানতে চাইব যে আসলে ভাই কেফুডসটা কী, উনি আমাকে ডিটেলস বলছেন। এখন আমি সেটা জানি না বা বুঝি না। আমি আশাবাদী যে আজ হোক বা কাল হোক, যেহেতু আলু ভাই আছেন, সেখানে আমি ইনশাল্লাহ আপনাদের কাছেই আসবো একসময়। আর আসলে আপনাদের এই কেফুডসের যে সিস্টেম বা দ্বারা ওনার কাছ থেকে বিষয় কিছু জানতে ভালো লাগলো। এটাই যে আপনাদের যে আন্তরিকতা, যে ভালোবাসা, যে সম্পৃক্ততা, সেখানে আমি মুগ্ধ। আর এই হিসাবে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাতে আমি আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, উনি আমাদের অতিথি, আমাদেরই সহযোগিতা হয়তো অন্য জায়গায় যুদ্ধ করতেছে অন্যায়ের বিরুদ্ধে, যারা জঙ্গিবাদের বিরুদ্ধে, হয়তো আমাদের সাথে নাই, আসবে ইনশাল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কেফুডসের ঢাকা বিভাগীয় প্রধান, আমাদের সকলের ভালোবাসার মানুষ, সকলের শ্রদ্ধার মানুষ, সম্মানিত জাহাঙ্গীর মোল্লা ভাইকে বিনীতভাবে ধন্যবাদ জানাই। চট্টগ্রাম থেকে আগত নিবাই সহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করার জন্য। সবাই দিক নির্দেশনা দিচ্ছেন, হ্যাঁ, নিবাই বক্তব্য দিচ্ছেন, সংগঠন সম্বন্ধে আপনারা অবগত হয়েছেন। আলী ভাই বক্তব্য দিচ্ছেন, সংগঠনের কার্যক্রম সম্বন্ধে বলছেন। আপনাদের কারো কোনো সমস্যা থাকলে সাথে সাথে জানাইবেন। এবং লাইক কমেন্টসের ব্যাপারে সবার ক্লিয়ার হয়েছে তো? আমাদের পোস্টে লাইক করা লাগবে। লাইক করার পরে যারা লাইক করবে সবাইকে আপনারা রিপ্লাই দিয়ে তাদের ধন্যবাদ দিয়ে আপনার ধরেন আপনি একটা কমেন্টস করলেন, কমেন্টসের মধ্যে আমরা যদি আরও 10 জন দেয়া, হ্যাঁ, আপনারা ধন্যবাদ জানাই, তাহলে আপনি খুশি, সেম খুশিটা আরেকজন হবে। হ্যাঁ, আমরা চেষ্টা করবো সবাই সবার কমেন্টসে রিপ্লাই দিলে খুশি একটা হইল। দ্বিতীয়ত আপনি কমেন্টস করাতে এটা আরও আপনার যে ফ্রেন্ড আছে তারা আরও 10 জনে দেখলো, ঠিক আছে? এইভাবে আমাদের কমেন্ট একটা মাত্র সিদ্ধান্ত নিল সাকিব ভাই, কমেন্ট 120 থেকে 80 থেকে খালি 50 থেকে হয়ে গেল 1000 কমেন্টস, কিন্তু চারটিখানি কথা না। ওই দিন দেখলাম 1 ঘন্টার ভিতরে 1000 হয়ে গেল, ঠিক আছে? ইচ্ছা করলে 2000 3000 হয়ে যাবে। এখন আপাতত 2000 3000 নেই, এখন আছে। এখন হলো আরেকটা সমস্যা, আমাদের গ্রুপ পোস্টে লাইক কমেন্টস কম গেছে। আপনার গ্রুপ পোস্ট আপনার দায়িত্ব। গ্রুপ পোস্ট ছাড়া আপনার গ্রুপ পরিচয় নেই। গ্রুপের পরিচয়, আমাদের গ্রুপের পরিচয় একমাত্র গ্রুপ পোস্ট আপডেট করবেন না, 1 দিন 2 দিন 10 দিন করবেন না আপনার, হ্যাঁ, কারণ
দেখাইতে না পারলে আপনি না, আমিও যদি গ্রুপ পোস্ট না করি সাকিব ভাই আমার চ্যাট থেকে রিমুভ দিবে, এতে আপনার আমার কোনো ই থাকে না। করতে হবে মাস বি বাধ্যতামূলক। এখন আছেন গ্রুপ পোস্টে লাইক কমেন্ট কম, আপনার দায়িত্ব আপনি গ্রুপ পোস্ট করে ফেলছেন, ঠিক আছে? এখন আপনি চিন্তা করেন যে আমার আমি করে বলেছি আমার আর দায়িত্ব নেই, বাইরের আমাদের মেম্বারের একটা লাইক একটা কমেন্ট দেবেন, কমেন্টস করবেন, তাতে ওই হাজিরা পোস্টের মতো আবার আমাদের লাইক কমেন্টস বাড়তে থাকবে। আপনার আপনি নিজে চিন্তা করেন তো, আপনার একটা পোস্টের ভিতরে যদি 1000 প্লাস কমেন্টস থাকে, ভালো লাগবে না? আপনার আইডি রিওয়ার্ড পারবো, আপনার পোস্ট রিওয়ার্ড পারবো, আপনার এই পোস্টটা 1000-এ 10 দিয়ে গুণ দেন, 10,000 মানুষ দেখবে। তাহলে আপনি নিজেই যথেষ্ট, আপনার লাইক কমেন্টস, আপনার পোস্টে লাইক কমেন্টস বাড়াবেন। আপনি যদি আমার পোস্টে লাইক কমেন্টস করেন, আমি আবার আপনার পোস্টে লাইক কমেন্টস করি। আরেকটা বিষয়, এটা করাই দরকার। একটা বিষয়, আমাদের যে ঢাকা থেকে যারা আছি আমরা সবাই আপনার ক্লোজ ফ্রেন্ড করে নিই। এটা ক্লোজ ফ্রেন্ড একটা অপশন আছে, দেখা গেছে সে পোস্টটা করার সাথে সাথে আপনার একটা নোটিফিকেশন এসে করবে, তখন আপনি সাথে সাথে তারা লাইক কমেন্টস করে আপনার কাছে যখনই আপনি ফেসবুক ওপেন করলেন সাথে সাথে নোটিফিকেশনটা দেখতে পারলেন, সাথে সাথে ই করে দেবেন। এই জন্য এনে কতজন 15 জন 18 জন 20 জন এই চ্যাটে আছে আপাতত, সবাই আমরা কী করে নিই, ক্লোজ ফ্রেন্ড করে নিই। ক্লোজ ফ্রেন্ড ফ্রেন্ড লিস্টে গিয়ে তার যে প্রোফাইলে গিয়ে ফ্রেন্ড কী করলে আপনার এই যে ফ্রেন্ড লিস্ট সেটিং আছে, ক্লোজ ফ্রেন্ড আছে, ক্লোজ ফ্রেন্ডে ক্লিক করে, এটার কোনো বিষয় না। আর না বুঝলে আমার চ্যাটে নক করবেন, অথবা চ্যাটে যদি না হয় তাহলে আমাদের এই যে আমি যে পর্যায়ে আছি, আমার একটা বিষয়, আমি একটা নেব, আপনার আগাইতে হবে আপনার মতো একটা সিদ্ধান্ত সফলতার জন্য যথেষ্ট। আপনি যদি চিন্তা করেন যে আমি সফল হব, নিশ্চয়ই হবেন। এখন আমি যে পর্যায়ে আছি, যদি সাকিব ভাই আগামীকাল বলে যে আপনি রিমুভ করে দেওয়া হবে, আমি কোনো এক্সকিউজ দেবো না, ভাই কেন হইলো, কি হইলো, না ভাই আমার একটাই কথা বলবো, না ভাই আমি আপনার সাথে কে ফোন করতাম, তারপরও আরেকটা কথা বলবো না, আপনার মতো খারাপ লোক দেখাতে না, আমার কী কী খারাপ আছে বলে আমি ভাবছিলাম, তারপরও আমার থাকে আমি ওইটাই বলবো, বারবার বলবো, কারণটা কি আমার এমন একটা অনুভূতি হয়ে গেছে, কে অনলাইন অনলাইন আমরা এই যে এরকম কোনো অনলাইন সংগঠন নাই, দুইটা বাইর করা যাবে না, যে কদিন পরে পরেই তারা মেম্বাররা একসাথে হওয়ার মানে কি বলবো, আমার একটা এইসব এলাকায় আইসে একটা মেম্বার যদি আমার ফোন করে, আত্মীয় সম্পর্ক হয়ে গেছে, কেবল মেম্বার যদি আইসে ফোন করে, আমার ইমার্জেন্সি কাজ থাকলে আমি এটা পাড়ায় দিয়ে আমি চলে আসি, তার সাথে বইটা কথা বলবো, একটা চা খাবো, এটাই আর কিছু না। তারপর আমি যতজন ওই কাজটা করতে চলে আসি, এরকম আমি জানি তাই সবাই কক্সবাজার গেলে ওই চট্টগ্রামে, হ্যাঁ আমাদের যারা আছে সবাই ছুটে আছে, আমাদের মেম্বার অনলাইনে ঠিক আছে, সারা বাংলাদেশে আমাদের মেম্বার পাস করেছে। আপনি আবু ভাই বলছেন যে ঢাকার ভিতরে আমরা একটা, হ্যাঁ না ভাই, সারা বাংলাদেশে আপনি যে জায়গায় গিয়ে বলবেন যে আমি কেবল মেম্বার, হ্যাঁ দেখবেন আপনার ওই এলাকার মেম্বারটা দৌড়ে ছুটে আসে,
বুঝেছেন না একমাত্র ভালোবাসা, ঠিক আছে? ওইটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আমাদের এক মেম্বার চলে গেছে, তারপরে তার বাবা বেশ কিছুদিন আগে তারা রিমুভ করে করেন। এখন থেকে নিয়মিত আজকের ইয়ে তো কোনো তার মানে সে চাইতেন যে সে আসুক, সে আসবে, এটা আমরা জিজ্ঞাসা দিচ্ছি একমাত্র একটা অনুভূতি, এবং অনুভূতি হয়ে ভাই আপনারা যে যাই করেন উৎকৃষ্ট নিয়মিত করবেন। আর একদম উৎকৃষ্ট নিয়মিত করবেনই না। আমরা করতে চাই কিন্তু সময় থাকলে করবেন বা যে কোনো সময় আসবে পরের দিন 24 হাজির আছে, পরের দিন আপনি একটা কমেন্ট করে দিলেন, তখন দেখা গেল কি স্কুলটা আপনার লাগে আরো উপকার হয়ে গেল আমাদের সারাদিনই স্কুলটা আবার সবাই দেখবে, ঠিক আছে? যখন সময় দেবেন আপনি আবার একটা কারণ, ঠিক আছে? আর জায়গা দেখেন আমাদের ফিউচার অনেক মানে আরেকটু উজ্জ্বলের দিকে যাবে, যেহেতু ভাই কাজ দেখেন আমরা প্রতিনিয়ত আমরা কি বলে এখন দলীয় ক্ষমতায় তারপরেও আমাদের কারোর কোনো নাই, নিজের পকেটের টাকা দিয়ে হ্যাঁ কাজ করতে তারা আমাদের ঠিকই দেখে নিবে, তারপরেও আমরা পিছপা হইতেছি না। কাজ করে কাজকে করে কাজের বিনিময়ে এখানে আসবেই, কাজের বিনিময়ে একদিন আসবেই। আপনারা এটা ধরে রাখেন, কাজ করলে কাজ বিফলে যাবে, ঠিক আছে? যে আমরা যদি এই কেউ কোনো কোনো জায়গায় প্রধানমন্ত্রী এমপি নমিনেশন দিতে আমরা চিনি নাই লোক দেওয়ার জন্য ওই লোককে জিততে দেখে অনেক আগে আমাদের ভালো হয়েছে। এখানে যে 18তে অনেকেই বলতেছে যে ওনার তো আমরা রাজনৈতিক প্রোগ্রামে দেখি না, হ্যান না তেন না, আপনি বুঝতে পারছেন, ঠিক আছে? এটা নিশ্চয় ওনার ওনার জীবন বিপন্ন আপনি দেখবেন অনেক আগে থেকে এখন আওয়ামী লীগের ঠিকই না ওই ওনার উনি কি ভাবছিল যে এমপি সভাপতি সেক্রেটারি হইতে পারবেন একটা চেষ্টা ছিল ওনার চাওয়াটা তো বেশি হয়ে গেছে। এরকমই হইতে পারে আমাদের গ্রুপ যেভাবে কাজ করতেছে সরকারিভাবে অনেকের কেন্দ্রীয় পর্যায়ে অনেক নেতারা আমাদের ব্যাপারে জানে, ঠিক আছে? কেন্দ্রীয় পর্যায়ে অনেক নেতারা আমাদের সম্বন্ধে জানে, আমাদের ভয় পাওয়ার কিছু নেই এবং পিছ পাওয়ার কিছু নেই। তাদের প্রতি অনুরোধ থাকবো গ্রুপ পুষ্টা করেন, আবার অনুরোধ গ্রুপ পুষ্টা করেন, গ্রুপ পুষ্টা করেন, কারণ গ্রুপ পুষ্ট আপনার গ্রুপের পরিচয় বহন করে, যদি এই গ্রুপের মেম্বার এই গ্রুপ পুষ্টটা একমাত্র পরিচয়। আর আমরা গ্রুপ পুষ্টটা ভাবে গ্রুপ পুষ্ট করি, আমরা যারা মেম্বার হই বা হইতেছি, যারা আছি প্রত্যেকটা লোক এটা মনে রাখতে হবে। মেম্বার আমরা অ্যাড করতে পারি নাকি বেটাতে এত লম্বা লিস্ট আছে, অ্যাড করে না বায়োডাটা দেখতে ওই এলাকায় খবর দেখে বাপের কথা আছে দুজন জানা তিন গেলে ফাঁকিয়ে দেখে এরকম অনেকেই আমাদের গ্রুপে কাজকে ঢোকার পরে পরে প্রমাণ দিলে না এটা আগে কিন্তু পরে তাদেরকে বাতিল করা হয়, বাতিল যাদের করা হয়েছে তারা বাইরে আনতে বলতে ঠিক আছে? তাহলে কিন্তু হেয়ার দুধে কেউ নিজে দুধটা স্বীকার করতে চায় না। এখন আমাদের আলী ভাই আছে থেকে আমাদের আলী ভাই মুম্বাইয়ের আপনি চিন্তা নিতে আমাদের দুইজনের জন্য আজকে
পোস্ট আপনি করবেন ভিডিও, কারণ জানেনই না তখন আপনি কী বলবেন। গ্রুপের এটা আপনার পূজা না, গ্রুপের এটা আপনার শিক্ষা। শিক্ষা হলে যে কোনো মানুষ অনেকেই কেউ বলে আমি তো ভিডিও পোস্ট করতেন, দে আমি শিখাই দিই, আপনি আরও শিখাইতে পারবেন। ঠিক আছে, আচ্ছা বক্তব্য আর দীর্ঘায়িত করে লাভ নেই। কাশেম ভাই এবং আলী ভাই ধন্যবাদ জানিয়ে আজকে সবাই এসে যারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য বাংলা সহযোগিতারা আপনারা যারা দূর দূর থেকে আসছেন, আজকের এই প্রীতি ভোজ এবং আলোচনা মতামত বিনিময় সবাই আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং আন্তরিকপূর্ণ পরিবেশেই আমাদের সমাপ্তি হয়েছে। আমরা আমাদের অনেকগুলো বিষয় জানতে পারলাম এবং আমরা শিখলাম। তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। কে পড়ছেন যারা সারা বাংলাদেশে যে সকল সহযোগিতা আছে সবাইকে ঢাকা সেন্টারের পক্ষ থেকে আন্তরিকভাবে মুজিবুর সংগ্রামী শুভেচ্ছা লালছেনা। আজকের জন্য প্রোগ্রামে এখানে সমাপ্তি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু।